আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। রাজ্যের তৃতীয় ও পরবর্তী দফাগুলির জন্য ভোটের প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বর্ধমান পূর্বে প্রচারে এসেছেন। মেহেরি রসুলপুরে একটি সমাবেশে যোগ দিয়েছেন তিনি। পরিবারতন্ত্রের বিরোধিতা করে শ্রী শাহ বলেন, भाई और बहनों, ये चुनाव जो है वो तय करने का चुनाव है कि देश की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদের শক্তিপুরের মজলিশপুরে এক নির্বাচনী সভায় যোগ দিচ্ছেন। এরপর তার আসানসোল লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে খাদরা ময়দানে জনসভা করার কথা। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনও আজ প্রচার সহ একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছেন। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি শান্তিপূর্ণ ভোটের পক্ষে জোরালো সওয়াল করেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হুগলি জেলায় বিজেপি প্রার্থীর সমর্থনে আজ এক জনসভায় যোগ দিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদা উত্তর ও দক্ষিণে আজ প্রচার করবেন। একটি রোড শো করারও কর্মসূচি রয়েছে তার। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় সভা করবেন। মুর্শিদাবাদে ছাত্র মিছিলে যোগ দেবেন বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। বসিরহাটে জনসভার কর্মসূচি রয়েছে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর। এদিকে বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র আজ প্রচারে গিয়ে খড়িডাঙ্গা এলাকায় বিক্ষোভের মুখে পড়েন। গ্রামবাসীরা জায়গায় জায়গায় তার মিছিল আটকে বিক্ষোভ দেখান, স্লোগানও দিতে থাকেন। এদের অধিকাংশই ছিলেন মহিলা। এই নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গোলমালে ভেস্তে যায় প্রচার। রেখা পাত্রের অভিযোগ, বিক্ষোভকারীরা তৃণমূল কংগ্রেসের লোক। শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এদিকে লোকসভা নির্বাচনের পঞ্চম ও ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের কাজ চলেছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ আজ তার প্রার্থীপদ দাখিল করেন। বীরভূমের কাঁকরতলা গ্রামে বিজেপির বুথ সভাপতি নিমাই ধীবরের ওপর আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাত 11:30 নাগাদ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু দুষ্কৃতী তার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। তার স্ত্রীকেও মারধর করা হয়। ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা হলেও শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। চতুর্থ দফা নির্বাচনে আগামী 13 মে রাজ্যের যে 8 আসনে ভোট দেওয়া হবে তার জন্য নির্বাচন কমিশন 5 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। এরা হলেন নাবান গুলটে, মহিপাল যাদব, সিদ্ধার্থ বহুগুণা, বিজয় সিং, মহিন্দর কুমার রাঠোর। এছাড়াও এই পর্বের জন্য 9 জন সাধারণ পর্যবেক্ষক ও 9 জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন এই দফার নির্বাচনে ক্রিটিক্যাল বা সংকটপ্রবণ ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। চতুর্থ দফায় 15,507টি ভোট কেন্দ্রের মধ্যে 3,647টিকে সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রামাঞ্চলের পাশাপাশি রাজ্যের শহর এলাকাতেও ভোটদানের হার বাড়াতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অঙ্গ হিসেবে একটি বিশেষ ট্রামের সূচনা হয়েছে। কলকাতা উত্তর জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের উদ্যোগে ওই ট্রামটি আজ থেকে 5ই মে পর্যন্ত ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন পথ পরিক্রমা করবে। রাজ্যের মন্ত্রী বিধায়করা মে মাস থেকেই বর্ধিত হারে বেতন ও ভাতা পাবেন। একই সঙ্গে 4 মাসের বকেয়া বর্ধিত বেতনও পাওয়া যাবে বলে বিধানসভার সচিবালয় সূত্রে জানা গেছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়ক এই 3 স্তরে বর্ধিত বেতন দেওয়া হবে। বিগত মার্চ মাস পর্যন্ত বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে 10,000 টাকা, তা বেড়ে হল 50,000 টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা এতদিন মাসে 10,900 টাকা করে পেতেন, এখন থেকে তারা পাবেন 50,900 টাকা। এছাড়া রাজ্যে যে পূর্ণমন্ত্রীরা আছেন তাদের বেতন ছিল 11,000 টাকা, তারা বেতন বাবদ এবার থেকে 51,000 টাকা পাবেন। দক্ষিণেশ্বরের সারদা মঠের অধ্যক্ষা প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি প্রয়াত। আজ সকাল 9:45 নাগাদ তিনি সারদা মঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 97 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সন্ধ্যায় তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারদা মঠের পঞ্চম এই অধ্যক্ষার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 24 ঘন্টা পেরিয়ে গেলেও খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপের বিধ্বংসী আগুন এখনো নেভেনি। দমকল কর্মীরা গতকাল থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছে খড়গপুর শহরের কয়েকটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের দমকল বাহিনীর কর্মীরা। আগুনের তীব্রতা কমলেও তা সম্পূর্ণ নেভেনি বলে সর্বশেষ খবরে জানা গেছে। উল্লেখ্য, গতকাল বেলা 11টা নাগাদ রেল ওয়ার্কশপের ভেতরে ভুসি শপে আগুন লেগে যায়। পার্শ্ববর্তী জঙ্গল ও বিস্তীর্ণ এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়ে।
তীব্র দাবদাহে রাজ্যের অধিকাংশ জেলাতেই স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আলিপুর আবহাওয়া দপ্তর আজও বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম ও বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দক্ষিণ 24 পরগনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে রবিবার নাগাদ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামীকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা আজ আবার সর্বকালীন নতুন রেকর্ড করেছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের তথ্য অনুযায়ী দুপুর 12:45 দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 46.91 ডিগ্রি, যা সর্বকালীন সর্বোচ্চ। স্থানীয় সংবাদ শেষ হলো।